আজকে না মেয়েকে হচ্ছে পনির রোল দেবো, তার জন্য যে পনির রোলের জন্য আমি স্টাফিংটা তৈরি করে নিয়েছি। এবারে একটা রুটির মধ্যে একটু গ্রিন চাটনি নিয়েছি, টমেটো সস নিয়েছি, দিয়ে সেটা ভালো করে মেখে এই যে স্টাফিংটা দিয়েছি। স্টাফিংয়ের মধ্যে কিছুই নয়, একটু গাজর দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম আর পনির সব কিছু দিয়ে হালকা তেলে নেড়ে ওতে একটু চাট মশলা, গোলমরিচ আর গরম মশলা দিয়ে নেড়ে নিয়েছি। ব্যাস, তারপরে এই যে বানিয়ে মেয়ের টিফিন রেডি করে দিলাম। আর কালকে কিচ্ছু রাত্রে সবজি কাটা হয়নি, তাই যে তাড়াতাড়ি করে সবজি কেটে রান্না বসাবো। বেগুন ভাজবো, তার জন্য যে বেগুনটা কেটে নিয়েছি, আর একটু ডাল বসাবো, মূলো শাকের ভাজা করব। প্রথমে এখন এটাই রান্না করি, এখন ওটা রান্না করতে করতেই হয়তো তার যাওয়ার সময় হয়ে যাবে, সে রেডি হয়ে যাবে। সেখানে বেগুন ভাজা, আর একদিকে যে চা বসিয়েছি, এই যে ডালটা ধুয়ে নিচ্ছি, মুসুরির ডাল বসাবো, একটু ধনে পাতা দিয়ে বানাবো মুসুরির ডালটা। কারণ ছোটো মেয়েটার তো শরীরটা তো খুব একটা ভালো নেই, কাল থেকে একটু ভালো আছে, তাই একটু পাতলা করে মুসুরির ডাল করব। আর ওর জন্য একটু ডিম সেদ্ধ করব আর একটু আলু সেদ্ধ করব, দেখি কী হয়, কীরকম কী খায়। এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা বসিয়ে ডালটা হয়ে গেলে ব্যাস, তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়েও উঠে গেছে, সেদিকে নিজের জন্য একটু চা করে নিয়েছিলাম, চাটা একটু নিজে খেয়ে নিলাম। এবার ডালটা, বেগুন ভাজা হয়ে গেছে, তার মধ্যে এবার ডালটা আমি ছুঁকে নিচ্ছি। ছুঁকে নিয়ে এবারে ছোটো মেয়েটাকে এবার খাওয়াবো, এই দুধ বসিয়েছি, ইডলি খাওয়াবো ওকে। এই যে ডালটা হয়ে গেছে, তাই ডালটা নামিয়ে নিলাম। আর দিয়ে মোটামুটি তরকারি হয়ে গেছিলো, শাকটা শুধু হয়ে গেলেই হয়ে যাবে। শাকটা এই যে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মূলো শাক তো একটু সেদ্ধ হতে সময় লাগে, একটু সময় ধরে সেদ্ধ হোক। আর সেদিকে দুধগুলো সব রেডি করে নিয়েছি মেয়েকে খাওয়াবো বলে। এদিকে কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে শাকটা কম আছে ভাজতে তুলেছি। আর এদিকে এই যে মেয়েকে সকালবেলা উঠে একটু মুখ টুক ধুইয়ে জল খাইয়ে দিয়েছিলাম, তারপরে এই যে ওকে ইডলিটা খাওয়ালাম। তার মধ্যে এবার অনেক কিছু কাজ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে আবার দ্বিতীয় রান্না করতে এসেছি। আসলে ওই রান্না দিয়ে এখন বড় মেয়ে খাবে না, তাই ভাবলাম মাশরুম প্যাকেট ছিল, তাই একটু মাশরুমের তরকারিটা রান্না করে নিই, রাতেরও হয়ে যাবে আর এতবেলা ওর মতো হয়ে যাবে। এই জন্য এই যে কাজু আর টমেটো নিয়েছি, ওটা বেটে নিলাম। আর সেদিকে মটরটা সেদ্ধ করতে দিয়েছি। এই কড়াইতে একটু সরষার তেল দিয়ে গরম মশলা, জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর ওই বাটা যে কাজু আর টমেটোটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কম আঁচে এটা করতে হবে। এই মাশরুমের তরকারি মশলাটাই মেন। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হলে বা মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হলে তরকারির টেস্টই অন্যরকম হয়। এই যে ভালো করে হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে। আদা দিতে ভুলে গেছিলাম, আদাটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। দিয়ে এই যে মটর আর মাশরুম দিয়ে দিলাম, সেটাও এবারে কম আঁচে হতে থাক। সেদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর তারপরে ও এখন ঘুম থেকে উঠলে এবার ওকে খাওয়াবো। এই যে প্রায় মাশরুমের তরকারি রেডি হয়ে গেছে। একটু মালাই দিয়েছি আমি, মালাই ছিল তাই। এবারে ওর থেকে এবারে একটু গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি সব কিছু দিয়ে একটু হালকা আঁচে হতে থাক। এদিকে মেয়ে উঠে গেছে, ওকে খাওয়াই। চলুন টাটা।